গুড মর্নিং এভরিওয়ান। তোমরা সবাই কেমন আছো? আশা করবো ভালোই আছো। আমরাও ভালোই আছি। আজকে 2রা ফেব্রুয়ারি রবিবার। আজকে আমরা সরস্বতী পূজা করবো 12টার পরে টিকা লাগবে। 1টার মধ্যে ঠাকুরমা সাজবে বলেছে। মোটামুটি জোগাড় করে নিয়েছি। আমের শাখা, দুব্ব, ফুল যা লাগে টুকটাক সব জোগাড় করেছি। ফল বা সবই বাজার হয়েছে, এখন শুধু স্নানটা করবো। সকালের আবার টিফিন বানালাম, একটু পায়েসটা করলাম, লুচিটা আটা মেখে রেখে দিলাম, পরে ভাজবো। এখনই তো কেউ খাচ্ছে না। দেখো সব জোগাড় করা আছে। প্রতিমাও নিয়ে এসছে কালকে। এই যে সব থালা বাসন ধুয়ে রেখেছি। আমের শাখা, দুব্বা সব নিয়ে আসলাম, বেলপাতা সবই রেডি। স্নান করে এসে এখন সব যোগাড়যন্ত্র করবো। তো দেখতে থাকো, তোমরা সাথে থাকো। দেখো এখন আমার স্নান ধান সব হয়ে গেছে। এসে কটা বাজে? 10:30 বোধহয় বাজে। কটা লুচি করে রাখলাম হাজব্যান্ড আর ছেলের জন্য। ছেলে তো খেলো না, হাজব্যান্ড কটা খেলো। লুচিটা কি সুন্দর করে শুধু আটা দিয়ে করেছি আমি। এমনিতে আমাদের লুচি কেউ খেতে চায় না অতটা, তো একটা দিন করতেই হয়। কটা লুচি ভাজলাম, শুধু আটা ময়াম দিয়ে করেছি, তাই কি সুন্দর ফুলেছে লুচিটা। এই যে এখন সব গোছানো আমার হয়ে গেছে। ফল কাটা, ফুল টুল সব সাজানো গোছানো, ঠাকুরটা সব কিছুই হয়ে গেছে গোছানো। সিংহাসনে বসিয়ে দিয়েছি ঠাকুর। এখন অপেক্ষা করার পালা। এইসব দিনে না, লক্ষ্মী পূজা সরস্বতী পূজা দুটো দিন মানে ঠাকুর মশাই পাওয়া খুব বলা আছে আগে থাকতে 1 সপ্তাহ, তবু ঠিক মতো আসতে পারে না। একটা আসার কথা, সেখানে আসলো 3টের সময়। এখন বাজে 4টে। পুজো সারতে দেরি হয়ে গেল। পুজো না সারা হলে কোনো দিকে যেন এগোতে পারছিলাম না। 3টের সময় এসে পুজো করলো। তারপরে একটু প্রসাদ নিয়ে খেয়ে টেয়ে উঠলাম। এখন ইলিশ মাছ খেয়েছে। আমাদের আবার নিয়ম আছে, জোড়া ইলিশের পুজো দিয়ে খাওয়া। একটু ধান দুব্ব দিয়ে ইলিশ মাছ কেটে আজকে ঘরে রেখে দেবো, আর রাতে ইলিশ মাছ খাবো। এটা আমাদের নিয়ম। অনেকের মধ্যে আছে, অনেকের মধ্যে নাই। দেখতে থাকো। বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। তোমরা ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই